মান্নত সুন্নতের ব্যাপারে দলিল দেই, এই সুন্নতের ব্যাপারে দলিল হাজার কোটি কোটি দলিল আমরা দিতে পারবো। যারা বলে মান্নত নাজায়েজ, এটাও দিতে পারতো না, পারতো না। কিন্তু মান্নতের ব্যাপারে আমার বড় ভাই শহীদুল্লাহ পাঠান ভাই এখানে উপস্থিত আছেন, লম্বা কথা বলা ঠিক না। আমার হুজুর কেবলা আছেন, কথা বলে লম্বা কথা বলা ঠিক না। তবে আমি বলি, যতদিন মান্নত থাকবে ততদিন পৃথিবী থাকবে। একসাথে বলেন ঠিক না বেঠে? যতদিন মান্নত থাকবে, যতদিন আল্লাহর ওলিরা থাকবে, যতদিন মান্নত থাকবে, যতদিন সুন্নিরা থাকবে, ততদিন মান্নত থাকবে। কথা বলেন। আমরা মান্নতের পক্ষে না বিপক্ষে? আমরা তরিকার পক্ষে না বিপক্ষে? যত জাকের ভাই বোনের আজকে আসেন, আমার সবচেয়ে শেষ কথা যেটা, আমার ভাই এখানে আসার আগে আমি নামাজ পড়ি নাই, এখন আমার সাথে এই কুতুববাগ দরবার শরীফের সম্মান জড়িত কিনা? আমি যেখানে যাব সেখানে নামাজ পড়ব, আমি যেখানে যাব সেখানে রোজা করব, আমি যেখানে যাব সেখানে জিকির করব, আমি যেখানে যাব সেখানে আমার সাথে যারা চলবে তাদেরকে নিয়ে আমি জিকির করব। রাজি আছি না নাই? মনে রাখবেন, যদি কুতুববাগীকে ভালোবাসেন তাহলে জিকিরকে ভালোবাসা রাখবেন। ভাই পানি যত আরামে পোলা জবাই করা কেন এত আরাম? এখন বড় ছেলেকে বলতেছে, বাবা আমি মান্নত করছি আমি তোমাকে জবাই করব। ছেলে বলতেছে, আব্বা আপনি তো আমারে জবাই করবেন, এটা কি মান্নত করার সময় বলছিলেন? কয় না। কয় যারে খুশি তারে কোরবানি দেন, আমি নাই। সবাই ভালো কলা পাইলে খাইতে চায়, মিষ্টি পাইলে খাইতে চায়, গোস্ত পাইলে খাইতে চায়, কলিজা পাইলে খাইতে চায়, কিন্তু খোদা কি কসম, যখন জবাই কথা শুনবে দেড় দূর কোনো কথা নাই। আমার বানের ভাইরা, এবার আসেন মান্নত কি জিনিস বুঝে যান। আল্লাহ এই মাহবুব বান্দা খানে খোদা বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিব যখনই বালিশের মধ্যে মাথা লাগায়, তিনি স্বপ্ন দেখতেছে, আব্দুল মুত্তালিব আপনি বাইতুল্লাহর খাদেম, আপনি আপনার মান্নত পূরণ করেন। এখন খুঁজতে 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 নয়টা সন্তানকে বলছে, একটাও রাজি হয় না। এবার সবশেষ সর্বকনিষ্ঠ সন্তান আব্দুল্লাহর কাছে এসে বলে, বাবা আমি একটা কথা বলবো, আমার কথা ফেলা যাবে না। বাবারে শুনে নাও, শুনে নাও, আমার কথা কিন্তু রাখা লাগবে। বলে, আব্বা বলো। আব্দুল মুত্তালিব যা বলে, আব্দুল্লাহ শুধু মাথা নাড়ায়, কোনো কথা নাই। কারণ আব্দুল্লাহ কথা বলবে না। আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আব্দুল্লাহ তো কথা বলা লাগবে না, আব্দুল্লাহ কথা বলার লোক আছে না নাই? আব্দুল্লাহ আগে আগে যা। আব্দুল মুত্তালিব উঠা করে সামনে যা, পিছনে পিছনে বাবার পিছনে কোরবানি হওয়ার জন্য আব্দুল্লাহ যায়। লম্বা আলোচনা করব না বাবা, অল্পক্ষণের মধ্যেই আমি এই মান্নতটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাবা যারা বলে মান্নত এটা নিষেধ, মান্নত নাজায়েজ, মান্নত হারাম, মান্নত শিরক, না না, মান্নত শিরক না, মান্নত হারাম না, মান্নত নাজায়েজ না। আমরা যখন ছিলাম তখন মান্নত ছিল, আমরা যখন থাকবো না তখনও মান্নত থাকবে। কথা বলো ঠিক না বেঠিক? এখন আব্দুল্লাহ পিছনে, আব্দুল মুত্তালিব আগে, বাবার হাতে ছুরি, আল্লাহকে সাক্ষী রেখে যাচ্ছেন ছেলে কোরবানি দিতে। একটা রাজি হয়েছে, একটা তো রাজি হয়েছে, তাতেই চলবে। এবার বাবা ছেলে দুইজন রাজি। মক্কার সমস্ত যুবকরা এসে বলতেছে, আব্দুল মুত্তালিব আপনি ভাবছিলেন বুদ্ধিমান, এখন থেকে আপনার সবচাইতে বোকা। এই বালা বাচ্চাটারে মারবেন, বাকি 9টাকে মারেন, আমরা যারা আছি আমাদেরকে মারেন, কিন্তু আব্দুল্লাহরে মারা যাবে না। বোঝেন তো জনগণের মামলা কি জিনিস? পুলিশে মারলে মামলা হয়, র্যাবে মারলে মামলা হয়, ভাই মারলে মামলা হয়, বাবা মারলে মামলা হয়, স্ত্রী মারলে মামলা হয়, ঘরে মারলে মামলা হয়, কিন্তু জনগণ মারলে এটার কোনো মামলা আছে নাই।
বলতেছে এই যে অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য যুবকরা আছে, যাকে খুশি কুরবানি করো, যত খুশি কুরবানি করো, আমার আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। কারণ কি? কেন? বলছে প্রতিদিন কাজে যাই, যেদিন আব্দুল্লাহকে দেখে কাজে যাই ওই দিন কাজে বরকত হয়। না হয় না? আরো জোরে জোরে বলেন না। আব্দুল্লাহকে দেখলে কি হয়? কারণ এই জন্য আব্দুল্লাহকে দেখলে বরকত হবে, কারণ আব্দুল্লাহর পেশানের মধ্যে নূরে মুহাম্মাদি। নবী আসে নাই, বরকত শুরু হয়ে গেছে। চলে গেলেন ঘরের মধ্যে, না কয়জনের মারমু? একজনের লেগে। পরের দিন সকালবেলা আবার বের হয়েছে, আজকে ছেলেরা নাই, আজকে মেয়েরা। নওফলের মেয়ে মরিয়াম, ওই মরিয়াম তাওরাতের মধ্যে তিনি লেখা দেখেছেন আখির জামানার যিনি নবী হবেন তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার বংশ হবে কুরাইশ বংশ, তিনার মায়ের নাম আমেনা হবে রে। আর আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী থাকবে থাকবে থাকবে। এই কথা মেয়েটা দেখে হাফেজে তাওরাত নওফল, যিনি ছিলেন তাওরাতের হাফেজ, এই মেয়ের স্বপ্ন, এই মেয়ে দেখলেন, ওই দেখে দেখে নিয়ত করছে আমি যদি আব্দুল্লাহর বউ হতে পারি, আমাকে আর কে খায়, আমি তো মুহাম্মদের মা হয়ে যাব। দেখেন মান্নত কি জিনিস, এটা তো নির্ধারিত কোনটা কোথায় যাবে। মা আমেনার কাছে আসবে, অনেক লম্বা আলোচনা। দুই একটি কথার মধ্যে আমি বুঝিয়ে দেই আমার ভাইরা, ওই দিন ওই মরিয়মের নেতৃত্বে সমস্ত মেয়েরা বলছে যত মেয়ে আছে সবাইরে মারো, আব্দুল্লাহকে মারা যাবে না। কারণ কি? আমাদের আব্দুল্লাহকে দেখলে আমাদের বরকত হয়। আব্দুল্লাহকে যেদিন দেখি আমাদের মন ভালো হয়ে যায়, খারাপ মন থাকলে আব্দুল্লাহকে দেখলে আমাদের মন ভালো হয়। কারণ আব্দুল্লাহর পেশানের মধ্যে কে আছে? সবাই বলেন না, একসাথে বলেন, একবার বলেন ইয়া রাহমাতাল্লিল আমি কাঙ্গাল তুমি দয়াল চিরদিন, কাঙ্গাল তুমি দয়াল চিরদিন, কোন কালে শোধ হবে না তোমার দিনে আর রহমত। মহব্বতে হে ছোট্ট একটু কথা বলে শেষ করে দেই মিয়া ভাই। তাহলে ছেলে দিবে একটা কোরবানি, আরবে কুরাইশ বংশের সমস্ত যুবক কোরবানি হতে চায়, সমস্ত যুবতীরা কোরবানি হতে চায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন ৯টাকে তো রাজি করাইতে পারলাম না, একটাকে যাও একটু রাজি করাইলাম, এটার পক্ষে দেখি আরবের সব মানুষ ভোট দিলে তো বিনা ভোটই বিজয়ী হয়ে যাবে। এখন আরবের সমস্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব বসলেন, করা যায় কি? বলতেছে একটা কাজ করো, এখন আর কোনো জিজ্ঞাসা নাই, তুমি 10টার নামে লটারি দাও, যেটার নাম উঠবে ওইটারই রাজি হোক বা না হোক। কত আসলে আল্লাহ কি এটা চান? কথা বলেন, আল্লাহ কি এটা চান? আল্লাহ তো পরীক্ষা করেন। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন বান্দা আমি তোমার নিয়তটা দেখি। কি দেখে? আজকে এই কুতুববাগে আসছেন আমার ভাইরা, আমাদের একটা সহি নিয়ত আছে না নাই? আছে। কি নিয়ত আছে? এখানে আসছি গুনাহ নিয়ে,
যাব গুনাহ মাফ করে, ঠিক না বেঠে? আমরা আসছি গুনাহ নিয়ে, যাব গুনাহ মাফ করে। রাজি আছেন না? না কে আছেন একটু হাত তুলে আল্লাহকে ধন্যবাদ। আমার ভাইরা, আলোচনা শেষ করে দিলাম। এখন সমস্ত উলামায়ে কেরাম বসলেন, বসে বললেন একটা কাজ করো, 10টা ছেলের নাম লেখো আর প্রতিবার লটারি টান দাও। এখন যতবার লটারি টান দিতেছে ততবার আব্দুল্লাহর নাম উঠতেছে। যতবার লটারি টান দেয় ততবার আব্দুল্লাহর নাম, কিন্তু আব্দুল্লাহর ব্যাপারেই তো যত সমস্যা। তখন বললে একটা কাজ করো, প্রতি টানে 10টা করে, 10 10 কত 100টা উট কোরবানি করে দাও। আর আব্দুল্লাহ তো ছোটখাটো উটের মালিক ছিলেন না, ওনার 1,500 2,000 উট ছিল, রাখাল ছিল 200-300। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। আমরা যে তরিকতপন্থী মানুষ, মান্নতের ব্যাপারে, মান্নত সুন্নতের ব্যাপারে দলিল দেই, এই সুন্নতের ব্যাপারে দলিল হাজার কোটি কোটি দলিল আমরা দিতে পারবো। যারা বলে মান্নত না জায়েজ, এটাও দিতে পারতো না, পারতো না। কিন্তু মান্নতের ব্যাপারে আমার বড় ভাই শহীদুল্লাহ পাঠান ভাই এখানে উপস্থিত আছেন, লম্বা কথা বলা ঠিক না। আমার হুজুর কেবলা আছেন, কথা বলে লম্বা কথা বলা ঠিক না। তবে আমি বলি, যতদিন মান্নত থাকবে ততদিন পৃথিবী থাকবে। একসাথে বলেন ঠিক না বেঠে? যতদিন মান্নত থাকবে, যতদিন আল্লাহর ওলিরা থাকবে, যতদিন মান্নত থাকবে, যতদিন সুন্নিরা থাকবে, ততদিন মান্নত থাকবে। কথা বলেন। আমরা মান্নতের পক্ষে না বিপক্ষে? আমরা তরিকার পক্ষে না বিপক্ষে? যত জাকের ভাই বোনেরা আজকে আসেন, আমার সবচেয়ে শেষ কথা যেটা, আমার ভাই এখানে আসার আগে আমি নামাজ পড়ি নাই। এখন আমার সাথে এই কুতুববাগ দরবার শরীফের সম্মান জড়িত কিনা? আমি যেখানে যাব সেখানে নামাজ পড়ব, আমি যেখানে যাব সেখানে রোজা করব, আমি যেখানে যাব সেখানে জিকির করব, আমি যেখানে যাব সেখানে আমার সাথে যারা চলবে তাদেরকে নিয়ে আমি জিকির করব। রাজি আছি না নাই? মনে রাখবেন, যদি কুতুববাগীকে ভালোবাসেন তাহলে জিকিরকে ভালোবাসা রাখবেন। মান্নত সদকার বিষয়ে বাবাজান এই কোরআনে আয়াতে আলোচনা করছেন সত্য দর্শনে। হ্যাঁ জি, এই যে 101টা কোরবানি, 101টা কোরবানি মান্নত করলেন, কোরবানি করে ওনার মান্নত পূরণ করলেন। সেই দিন থেকে এই যে কোরবানি শুরু হয়েছে অদ্যাবধি পর্যন্ত মান্নত চলতেছে, কোরবানি চলতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর কেবলাকে বসিয়ে রেখে অনেকক্ষণ হুজুর কেবলার হুকুমে আলোচনা করলাম। ভুল বেয়াদবি ক্ষমা চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।